অনেকে ওযু করতে পারে, কিন্তু কোনটা ফরজ কোনটা সুন্নাত এটা অনেকেই আমরা জানি না। এক চুল পরিমাণ অংশ যদি শুষ্ক থাকে, ওযু কমপ্লিট হবে না, অশুদ্ধ হবে, নামাজ আদায় করলে সে নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। হাদিসের মধ্যে বলেছেন, যে ওযুর মধ্যে বিসমিল্লাহ নেই সেটা যেন ওযুই না। পান খাইছি, সিগারেট খাইছি, দাঁতগুলো তো তরমুজের বিচির মতো হয়ে গেছে, তো মনে তো আস্থা তৈরি হয় না, মেসওয়াক করার পরে তো এই কালা দাগ ওঠে না, ওযুর কোনো ঝামেলা হবে কিনা। যে কোনো কাজ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে করতে বলেছেন আমলের ক্ষেত্রে, এই কাজগুলো বিশেষ করে। সুতরাং বাম দিক থেকে যদি আমরা শুরু করি তাহলে এটা ভুল, এটা অশুদ্ধ। যদি আমরা সমন্বয় না করে দু একটি ফরজ ছুটে যায়, আমার ওযু কি হবে? আমাদের যারা সাধারণ মুসলিম ভাই এবং বোনেরা, অনেকে ওযু করতে পারে, কিন্তু কোনটা ফরজ কোনটা সুন্নাত এটা অনেকেই আমরা জানি না। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা এই আয়াতে কারিমা থেকে 6 নম্বর আয়াত থেকে 4টি অঙ্গ ধৌত করা আমরা ফরজ পেয়ে যাই। নাম্বার 1, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। যদি আপনাকে বলা হয় আমরা খাই কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আপনি জবাব দেবেন আমরা মুখ দিয়ে খাই। বেসিক্যালি আমরা মুখ বলতে শুধুমাত্র এই ফাঁকা অঞ্চলটাকে বোঝায়, অনেকে বুঝি। তাহলে কি শুধু এই মুখমণ্ডল এতটুকু ধুইলেই কি ওযু হয়ে যাবে? না, কোরআনুল কারীম আল্লাহ তাআলা পুরো মুখমণ্ডল ধৌত করতে বলেছেন। অর্থাৎ এই যে মাথার চুলের উৎপত্তি স্থল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই যে থুতনি, এই থুতনির নিচ পর্যন্ত কানের এই যে মাঝ বরাবর যে অংশটি রয়েছে, অর্থাৎ লতির ওপরের অংশ, এখান থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, এই পুরো অংশটা, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুখমণ্ডল। এই মুখমণ্ডলের এই পুরো অংশ ধৌত করা আপনার জন্য আমার জন্য ফরজ। এখন কারো যদি দাড়ি থাকে অথবা দাড়ি না থাকে, থুতনির নিচে পানি পৌঁছানো এটাও কি ফরজ কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালুর মধ্যে পানি নিয়ে দাড়ির মধ্যে পানিটা এইভাবে দিয়ে, এইভাবে দিতেন, এইভাবে, এই যে এইভাবে একবার পানিটা দিতেন, দেওয়ার পরে আঙ্গুল দিয়ে দাড়িগুলো খিলাল করে নিতেন। সুবহানাল্লাহ। তাহলে থুতনির নিচে পানি পৌঁছানো এটা ফরজ না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর মুখমণ্ডল ধৌত করা এটা হচ্ছে আমাদের জন্য ফরজ। ক্লিয়ার? 2 নম্বর ফরজ হচ্ছে 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা। কনুই আমরা সকলেই জানি যে আমাদের হাতের এই যে আঙ্গুলের মাথা থেকে নিয়ে একেবারে কনুই, এখানে যে উঁচু হাড্ডিটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা উঁচু হাড্ডি, এই পুরো অংশটাকে বলা হয়ে থাকে হাত। এখন আমি যখন হাত যখন ধৌত করি, বিশেষ করে শীতকালীন সময়ে অনেকের শুষ্ক থেকে যায়। এক চুল পরিমাণ অংশ যদি শুষ্ক থাকে, ওযু কমপ্লিট হবে না, অশুদ্ধ হবে, নামাজ আদায় করলে সে নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। সুতরাং একেবারে হাতের কোনোই পর্যন্ত ধৌত করা। আমরা কি করি? ট্যাপের নিচে গিয়ে হাতটাকে এভাবে রেখে দিই, পানিটা ছেড়ে দিই, তারপরে এভাবে মর্দন করি। না, পানি আপনি নেওয়ার পরে হাতটাকে 3 বার ধৌত করবেন, এবং এভাবে অঢেল পানি খরচ করা যাবে না। এখানে একটা বিষয় আমাদের জানতে হবে, সেটি হচ্ছে নবীজি অল্প পানি নিয়ে মর্দন করতেন। মর্দন বুঝেন তো? আমরা সকলেই হয়তো বা বুঝি এটা। মর্দন করা মানে হচ্ছে মালিশ করা। পানি নেবেন অল্প, কিন্তু এই জায়গাগুলোই যেন বারবার আমরা ম্যাসেজের মতো করি। যদি এমনটা করা হয় তাহলে কোনো জায়গা শুষ্ক থাকার সম্ভাবনা নেই। সুতরাং বেশি পানির সাথে সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে মর্দনের সাথে, সম্পর্কটা হচ্ছে ডোলে ডোলে আমি ওযু করছি কিনা। তাহলে 2 হাতের কোনোই পর্যন্ত ধৌত করা এটা হচ্ছে ফরজ। 3 নম্বর হচ্ছে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করা। কতটুকু আমরা মাথা মাসাহ করব? এই যে চুলের উৎপত্তি স্থল আমরা দেখতে পাচ্ছি, 2 হাতের তালুতে পানি নিয়ে পুরো মাথা শ্যাম্পু করার আগে যেমন আপনি ভেজান, এরকম ভেজানো জরুরি না। এটা আমাদের অনেক ভাইরাই করে এখন। আমি এয়ারপোর্টেও দেখেছি, আপনারাও বিভিন্ন মসজিদে দেখবেন পানি নিয়ে এভাবে মাথার ভিতরে পানি দিচ্ছে। অনেকে হয়তো বা ফ্যাশনের জন্য, আর অনেকে হয়তো বা না বোঝার কারণে। কি করবেন? হাতের তালুতে পানি নিয়ে পানিটা ফেলে দিবেন, সিক্ত হাত এইভাবে মাথার ওপরে রাখবেন। দেখেন আমার হাতের দিকে তাকান, এই যে মাথার ওপরে রেখে, যদি আমি দেখাই টুপিটা খুলে, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এইভাবে আঙ্গুল মাথার এই চুলের উৎপত্তি স্থলে, এই জায়গাটা যেখান থেকে আপনার মুখমণ্ডলের শেষ সীমানা, ঠিক আছে, এই জায়গা থেকে নিয়ে এইভাবে একবার আমরা পেছনের দিকে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সুম্মা মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহিমা ওয়া আদবারা। এই যে নবীজি প্রথমে এই হাতটাকে
চুলের পেছনের দিকে, মাথার পেছনের দিকে নিতেন। কোন পর্যন্ত? ঘাড় পর্যন্ত, মানে চুলের উৎপত্তিস্থল যেখানে শেষ হয়েছে। এখন আপনি বাবরি চুল রাখেন, অথবা আমার মা বোনদের চুল তো কোমর পর্যন্ত থাকে, এই চুল কি মাথার অন্তর্ভুক্ত কিনা? না, আপনার পুরো চুল মাথার অন্তর্ভুক্ত না। এরপরে কি করব? আমরা হাতটাকে আরেকবার সামনের দিকে নিয়ে চলে আসব। তাহলে একবার পেছনে আর একবার হচ্ছে সামনে, 2 আঙ্গুল বাকি থাকলো। কারণ আমি এইভাবে শুরু করেছিলাম। এখন আপনি যদি পুরো হাতটা দিয়ে মাসাহ করেন তাও হবে। মাসাহ করাটা জরুরি, কিভাবে মাসাহ করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। তো নবীজি এইভাবে করেছেন। 2 আঙ্গুল বাকি থাকলো। এই শাহাদা আঙ্গুলি দিয়ে কানের ভেতরে যে ভাঁজগুলো আছে, ভাঁজের মাঝখানে যে ফাঁকা স্পেসগুলো আছে, এগুলোকে মাসাহ করতে হবে, এগুলোকে। ঠিক আছে? কোন আঙ্গুল? শাহাদা আঙ্গুল। আর বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ আমরা মাসাহ করব। আশা করি মাসাহের বিষয়টা আমরা জেনেছি। আর একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, 2 পায়ের। এক্ষেত্রে খেয়াল করতে হবে পায়ের আঙ্গুলিগুলো এই আঙ্গুল দিয়ে মাসাহ করে নেবেন। আমরা খেয়াল করি, এখানে আমি তো এখন যেহেতু স্টুডিওতে জুতা পরে আছি, আপনারা যখন মাসাহ পা ধৌত করবেন, এটা কিন্তু ফরজ, এই 2 পায়ের অঙ্গ ধৌত করা। যখন আপনারা মাসাহ ধৌত করবেন তখন আঙ্গুলি দিয়ে পায়ের আঙ্গুলিগুলো একটু খেলাল করে নেবেন, কারণ এই আঙ্গুলগুলো পায়ের অন্তর্ভুক্ত। আমাদের সামনে যে আঙ্গুলগুলো আছে, অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর মধ্যে আমরা পা ধৌত করি, কিন্তু প্রত্যেকটা আঙ্গুলের ভেতরে পানি পৌঁছচ্ছে না। যদি একটা আঙ্গুল, বিশেষ করে কনিষ্ঠ আঙ্গুলটা অনেক সময় অনেকের শুষ্ক থেকে যায়, যদি একটা আঙ্গুলও শুষ্ক থাকে আপনার ওযু কিন্তু হবে না। এবং এই অবস্থায় আপনি দৌড়িয়ে গিয়ে ইস্ট লন্ডন মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলেন, অথবা আমাদের মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ কিন্তু হবে না। এজন্য পবিত্রতার ব্যাপারে আমাদের বি কেয়ারফুল থাকতে হবে, যত্নবান হতে হবে। আর টাকনু কোন অংশ পর্যন্ত? এই যে পায়ের নলা, যেটা আপনারা অনেকেই বলেন নলা, এই যে বড় হাড্ডিটা, এটা কিন্তু পায়ের অন্তর্ভুক্ত না। পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, এটা হচ্ছে ফরজ। ওযুর মধ্যে 4টা কাজ যেগুলো বললাম, এগুলো হচ্ছে ফরজ। বাকি কাজগুলো হচ্ছে সুন্নাত। সুন্নত কি কি? ওযুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, যে ওযুর মধ্যে বিসমিল্লাহ নেই সেটা যেন ওযুই না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয় না। সুতরাং 1 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা, এটা হচ্ছে সুন্নাহ। 2 নম্বর নিয়ত করা, পবিত্রতার সুন্নাহ। 2 হাতের কবজি পর্যন্ত ওযুর শুরুতেই ধৌত করা। যখন আপনি ওযুটা শুরু করবেন, এই 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করে নেবেন। 2 হাতের কবজি, প্রথমে ডান তারপরে বাম, প্রত্যেকটা কাজ হবে ডান দিক থেকে। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে ওযুর শুরুতে এই যে কবজি পর্যন্ত হাত ধৌত করা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নাহ। এরপরে সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে নিয়মিত মিসওয়াক করেছেন। এবং কুলি করা, এটাও নবীজির আরেকটি সুন্নাহ। তো কুলি এবং মেসওয়াক এই দুটোই কিন্তু একসাথে আপনি করতে পারেন। মুখের মধ্যে পানি নিয়ে আপনি পানি কুলি করে ফেলে দিলেন, এরপরে মেসওয়াক করে নিলেন, আবার কুলি করে ফেলে দিলেন, এরপরে আবার মেসওয়াক করলেন, কুলি করে ফেলে দিলেন। এখন একবারও করতে পারেন, 2বারও করতে পারেন। কুলিটা করতে হবে 3 বার, 3 বার করাটা হচ্ছে সুন্নাহ। প্রশ্ন জাগে যে মোহতারাম, পান খাইছি, সিগারেট খাইছি, দাঁতগুলো তো তরমুজের বিচির মতো হয়ে গেছে, তো মনে তো আস্থা তৈরি হয় না, মেসওয়াক করার পরও তো এই কালা দাগ ওঠে না, ওযুর কোনো ঝামেলা হবে কিনা? না, ওযুর কোনো ঝামেলা হবে না। তবে 3 বার কুলি করবেন। একান্তই যদি মুখের দুর্গন্ধ অথবা কোনো অপবিত্রতা অথবা মুখে কোনো ময়লা থাকে, আপনি একাধিকবার পানি ব্যবহার করতে পারেন, তবে 3 বার ব্যবহার করাটা হচ্ছে সুন্নাহ। ওযুতে এই অংশটা আমরা যে ভুলটা করে থাকি, সেটা হচ্ছে আমরা বিশেষ করে শীতকালে এই প্রবলেমটা বেশি হয়ে থাকে। তালুর মধ্যে পানি নেই, এত অল্প, কোনো মতে নিয়া ওই পদ্মা ব্রিজের মতো ব্যারিকেড দিয়ে দিই, ঠোঁটের ভিতরে পানি নিয়ে খালি থু থু করে স্যাবের মতো পানি ফেলে। এটা কিন্তু কুলির সিস্টেম না। বরঞ্চ পানি নেওয়ার পরে গড়গড়া করা, পানিটাকে নিয়ে গলার একেবারে এই যে হলকের আগ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, গলার ওপরের যে অংশটা গড়গড়া যে আমরা করে করে যে একটা আওয়াজ হয়, এইভাবে গড়গড়া করা, কুলি করা, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাকে পানি দেওয়া কিভাবে দেব? এখানে 2টি পদ্ধতির কথা হাদিসের মধ্যে বলা আছে। একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই করেছেন, যেমন তালুর মধ্যে পানি নিয়ে এইভাবে প্রথমে কুলির পানি নিয়েছেন, কুলির পানি মুখের মধ্যে নেওয়া হয়ে গেছে, তারপরে ওই পানিটা আবার নাকের মধ্যে দিয়েছেন। কুলির পানি ঢেলে না,
হাতে যে অবশিষ্ট পানিটা ছিল, এরপরে 2 আঙ্গুল দিয়ে নাকের ভেতরটাকে পরিষ্কার করে নিয়েছেন। এটা সুন্নাহ। আবারও বলি, এটা সুন্নাহ। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি স্বতন্ত্র পানি তালুর মধ্যে নিলেন, নেওয়ার পরে এই তালুর পানিটাকে নাকের মধ্যে দিয়ে তারপরে আমি আঙ্গুল ঢুকিয়ে নাকটাকে পরিষ্কার করে ফেললাম, আঙ্গুল ঢুকিয়ে নাকটাকে পরিষ্কার করে ফেললাম। প্রত্যেকটা অঙ্গ কতবার ধোবেন আপনি? 1 বার, 2 বার, 5 বার, 7 বার, 3 বার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করেছেন। এখন আপনি যদি একবারেই মর্দন করে পুরো অঙ্গে পানি পৌঁছে দিতে পারেন, আপনার ওযু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। নবীজির সুন্নাহ হচ্ছে 3 বার। হাতের ভেতরের যে আঙ্গুলগুলো, এগুলো খিলাল করা। প্রথমে ডান হাত, এরপর হচ্ছে বাম হাত। দাড়ির ভিতরে যে পানি আমরা দিই, পানি দেওয়ার পরে এই দাড়িগুলো খিলাল করা, এটা নবীজির সুন্নাহ। তারপরে সামনের অংশ থেকে মাসাহ করা, 1 হাত দিয়ে মাসাহ না করা, মাসাহের মধ্যে 2 হাত প্রবেশ করানো এবং 2 হাতের অংশগ্রহণে মাথা মাসাহ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম ফাআকবালা বিহিমা ওয়া আদবারা স্পষ্ট বলেছেন, মাথা শুরু থেকে পেছনে নিতেন, এরপরে পেছন থেকে সামনের দিকে নিতেন। অনেকেই বাম পা আগে ধুয়ে ফেলেন, এরপরে ডান পা। যদি মাথা ঠিক না থাকে ভিন্ন কথা, আদায় হয়ে যাবে। রাসূলের সুন্নাহ হচ্ছে প্রত্যেকটা অঙ্গ আগে ডান দিক থেকে ধৌত করতে হবে, ডান দিক থেকে। প্রথমে ডান হাত, এরপরে বাম হাত, ডান পা, তারপরে বাম পা। এইভাবে যে কোনো কাজ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে করতে বলেছেন আমলের ক্ষেত্রে, এই কাজগুলো বিশেষ করে। সুতরাং বাম দিক থেকে যদি আমরা শুরু করি তাহলে এটা ভুল, এটা অশুদ্ধ। এখন প্রশ্ন জাগে যে মোহতারাম, ফরজ এবং সুন্নাহ যে আমরা করলাম, এই সুন্নাহের মধ্যে এবং ফরজের মধ্যে যদি আমরা সমন্বয় না করে 2-1টি ফরজ ছুটে যায়, আমার ওযু কি হবে? ফরজ যদি ছুটে যায় ওযু আপনার হবে না। কিন্তু যে কাজ সুন্নাহের কাজগুলো আমি এখন বলেছি, এই কাজগুলো যদি 2-1টি ছুটে যায় ওযুর কোনো ক্ষতি হবে না।